গাইস, গুড আফটারনুন। এখন বাজে 1:45। আমি বেরোবো 2টোর সময়। আজকে হচ্ছে জিএসওই থেকে 2টো পাস পাওয়া গেছে, সেটা হচ্ছে রেড রোড কার্নিভালে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরেছি। আজকে শাড়ি পরবো না করছিলাম, কারণ কালকে ছিল গতকাল ছিল আমাদের পাড়ার ঠাকুরের ভাসান আর প্রোগ্রাম ছিল। অনেক বাড়ি ফিরতে লেট হয়ে গেছে। সকাল থেকে মনে ছিল শাড়িটা পরবো কি পরবো না। তো বাবা অনেক করে বললো যে শাড়ি পর, শাড়ি ভাল লাগে এই সময়। তো বাবার কথাটা ফেললাম না, বাবার কথা মতোই আমি আজকে শাড়ি পরেছি। তো মিমলি রানী ইয়েলো, আমিও পরেছি আজকে ইয়েলো। তো যাই হোক, আর বকবো না, এখন বেরিয়ে পড়ি। রেড রোড কার্নিভালে আমি যেটুকু পারবো ব্লগ করবো, তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তাহলে চলো বেরিয়ে পড়ি। আর দাঁড়াও, তোমাদের একবার দেখিয়ে নি। মিমলি রানী বললে একবার সাজটা দেখিয়ে দিতে, তো আমি সাজটা একবার দেখিয়ে দিই। তো এটা সাজ, এইটা যে বুটিক থেকে কিনেছিলাম সেই বুটিকের আমি ডেসক্রিপশন নিচে দিয়ে দেবো। এটা বুটিক থেকে নেওয়া, তো তোমরা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাই চলো বেরিয়ে পড়ি। বালিগঞ্জ অফিসে চলে এসেছি। ওখানেই রাখা ছিল 2টো পাস, এটা গেস্ট পাস আর এটা কার পার্কিং পাস। এই দাদার কাছ থেকে আমি কালেক্ট করে নিয়েছিলাম। প্রথমে ম্যাম বলেছিল মাকে নিয়ে যেতে। অ্যাকচুয়ালি ম্যাম আর পল্লবদা যাওয়ার কথা ছিল, পল্লবদার শরীরটা খারাপ বলে তাই ম্যাম মাকে নিয়ে যেতে বলেছিল। কিন্তু মাও এবারে পুজোয় শরীরটা ভালো নেই, তাই ম্যাম বললো একটা ছেলেকে নিয়ে নিতে, কারণ রাস্তাঘাটটা চেনা খুব দরকার। আমাদের পার্কিং করেছিল বাস্কেটবল গ্রাউন্ড, কিন্তু এই বাস্কেটবল গ্রাউন্ড খুঁজতে আজকে আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ গুগল ম্যাপে কিছু দিচ্ছিল না। পুলিশকে জিজ্ঞেস করতে 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 একটার পর একটা যাচ্ছি। কেউ বলছে বাদিক, কেউ বলছে ডান দিক। ইডেন গার্ডেনের সামনে এখানে সব গাড়ি পার্কিং আছে, এখানে পার্কিং করা হয়েছে। প্রচুর ভিড়, যেটা হওয়া স্বাভাবিক। তো জানি না, এবার আমাদের পড়েছে এখানে 1B, আমাদের যে ব্লক রিজার্ভ ব্লকটা সেটা হচ্ছে 1B। এক্সপিরিয়েন্স একবার বল, কিরকম এখান থেকে এদিক ওদিক কিরকম? অনেক ঘুরতে হলো। একজন বলছে সামনে, একজন বলছে পেছন দিকে, কেউ বলছে বাদিক, কেউ বলছে ডান দিক, মানে বোঝাই যাচ্ছে না কোন দিকে এক্স্যাক্টলি। তো ফাইনালি আমরা এখানটা পার্ক করেছি গোষ্ঠপালের মূর্তির পাশে। মনে রাখি অনেক, এখন হ্যাঁ পিছন দিকে আছে ইডেন। অনেক হাঁটতে হবে, রাস্তাটা এত সুন্দর কাদা। কার পার্কিং করে পুলিশকে জিজ্ঞেস করতে করতে যাওয়া এলাম। এটা হচ্ছে ব্লক বি। ব্লক বি টপকে একদম স্ট্রেট গেলে তবে পড়বে 1B। তো শুধু হাঁটা, মানে হেঁটে হেঁটে জাস্ট পাগল। আর এখানে লোকেদের ভীষণ ভিড়, তার মাঝখান দিয়ে আমরা গলে গলে যাচ্ছি। এখানে অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, কিন্তু ডট 4টেতেই শুরু হয়েছিল। তো আমি ফার্স্ট এলইডিতে দেখে নিয়েছিলাম ডোনা ম্যামদের এই প্রোগ্রামটা হচ্ছিল ফার্স্ট, কিন্তু আমি ডোনা ম্যামকে এখানে দেখতে পাইনি। বি ব্লক পেরিয়ে সোজা এসে গেছি 1Bতে। এখানে এসি থেকে শুরু করে সুন্দর ব্যবস্থা ছিল। তো এখানে আমাদের সিটও আছে। যেহেতু আমরা 4টের সময় পৌঁছেছি, সেজন্য সামনের সিটগুলো বুক হয়ে গেছে। তো আমরা পিছনের দিকে একটু বসেছি, কিন্তু এখান থেকে ভালো মতনই দেখা যাচ্ছিল। তো এটা ফার্স্ট পুজো আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এটা আমি গিয়ে দেখিনি। তো এখানে এটাই সুবিধা, যারা পুজোয় দর্শন করতে পারে না সব মণ্ডপ ঘুরে ঘুরে, তো এখানে বসলেই যেন সব একটার পর একটা সুন্দর করে প্রসেশন ওয়াইজ ঠাকুর যাচ্ছে, সব দেখা যাচ্ছে। আমি ফার্স্টে খেয়াল করিনি, প্রীতম বলল এখানেই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। তো আমি এখান থেকে ওনাকে দেখতে পেলাম, যতটুকু ক্যামেরায় আসছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে সমস্ত অনেকে ছিলেন, আমি পরমব্রতকে ভালো মতো খেয়াল করতে পেরেছি, আর বাকিদের অতটা বুঝতে পারছিলাম না। কিন্তু যাই হোক, এবার পূজার প্রসেশন দেখি। এটা নেক্সট পুজো ছিল। তো এবার আমি এক একটা করে ক্লিপ দেখাচ্ছি, কোন কোন পুজো এসেছে, কোনগুলো আমি দেখেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করি।
পনেরোতম প্রসেশন ছিল দমদম তরুণ দলের, তারপরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এখানে ড্রোন ক্যামেরা নামানো দেখে আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো থেমে যাবে, প্রসেশন হয়তো আর আসবে না, কিন্তু সেরমটা নয়, পরপর প্রসেশন আসতেই থাকে। তো এটাই হয়তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, ঝড় বৃষ্টি আমাদের কোনো কিছুই থামাতে পারে না।
একটার পর একটা সুন্দরভাবে প্রসেশন যাচ্ছে, এদিকে মানুষের ভিড়ও বাড়ছে। আমার এই পিছন দিকটা অনেকটাই ফাঁকা ছিল, আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে মানুষের প্রচুর ভিড় বাড়ছে। তো আমি জানি না সবার কাছে এরম পাস আছে কিনা, অনেকেই দেখলাম দাঁড়িয়েও পিছনে প্রচুর মানুষ দেখছেন। এবার কিছু জায়গায় দেখলাম সিট নিয়েও ঝামেলা হচ্ছে, কারণ আমাদের এই পাশে আমাদের প্রপার ছিল যে রিজার্ভ সিট ছিল। এখানে মানুষজন দেখলাম সিট ছাড়াও প্রচুর লোক পিছনে দাঁড়িয়ে পড়ছেন, প্রচুর, মানে এটা নর্মাল। কারণ শুধু একটাই ভয় ছিল, এত মানুষের ভিড়টা কিভাবে যাবে, কারণ পার্কিং জোন এখান থেকে অনেকটা দূর। যখন এটা শেষ হবে তখনও ঠিকভাবে যাবে কি না, কারণ এখানে সমস্ত রোড ছিল বন্ধ, বেরোনোটা হয়তো একটু প্রবলেমেটিক হতেও পারে। কারণ সেলিব্রিটিরা প্রচুর ওখানে স্টেজে আছেন, তো তারাও যখন বেরোবে তখন সেইভাবেও মানুষেরও তো ভিড় বাড়বে। জানি না সেটা কি হবে, এরা কীরমভাবে ম্যানেজ করে। কিন্তু প্রত্যেক কটা ক্লাব তাদের সুন্দরভাবে নৃত্য পরিবেশন থেকে থিম প্রদর্শন সব কটা খুব সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল কলকাতা পুলিশের দ্বারা। আমরা টোটাল 60টা মতো এরম পুজো প্রসেশন দেখলাম। তো আমরা বরিশা ক্লাবটাই লাস্ট দেখেছিলাম, তারপরেই আমরা ডিসাইড করলাম আর রিস্ক নেওয়াটা ঠিক হবে না, কারণ দুটো সাইডেই বেরোবার সময় দেখলাম প্রচুর মানুষের ভিড়। কারণ ওখানে যখন বসেছিলাম তখন এটা গেস করতে পারছিলাম, বেরিয়ে দেখি সত্যি দুদিকে ভর্তি মানুষ। এখান থেকে পার্কিং জোন ইডেন গার্ডেন্স অব্দি আমাদের যেতে হবে, এখানটা থেকে অনেকটা। পার্কিং একদিকে ছিল, তো আমরা একদিকে ছিলাম, তো ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন এই দিকে এসেছি। প্রীতম হাঁটা হচ্ছে অনেকবার, বলছি কিনা অ্যাকচুয়ালি ওনাদেরও দোষ নেই, প্রচন্ড ক্রাউড, আমরা শেষ হওয়ার আগেই বেরিয়ে এসেছি। আদারওয়াইজ এরপরে যে ভিড়টা ছিল বেরোতে পারতিস? একদমই নয়, অনেক অনেক লোক, অনেক লোক, মানে আমরা যেখানটা ওখানে কেউ তো পাস কিছু মানুষেরা ঢুকে গেছে, মানে চেয়ার নেই তাও লোক বসে আছে। মানে জিএসওই কে ধন্যবাদ, তাই না প্রীতম? একদমই ঠিক। জিএসওই, থ্যাংক ইউ। হ্যাঁ, জিএসওই জন্যই আমরা এই অপরচুনিটিটা পেয়েছি এত কাছ থেকে সুন্দরভাবে। আমি পুজোতে ওই জিএসওইতে যে কটা জাজমেন্টে বেরিয়েছিলাম, ওই জাজিংয়ের পর আমি একটাতেও বেরোইনি। আমি অনেক ঠাকুর এখানে বসে বসে দেখে ফেললাম। এক্স্যাক্টলি, তো বেশ ভালো লাগলো। আর একটা কথা, পুজোয় আমি যে ভয়ে বেরোইনি, হাঁটতে হবে, এখানে আমাকে সেম ওই হাঁটতে হলো। পার্কিং ওই দিকে হেঁটে 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 জাস্ট আমার ঠ্যাংটা খুলে যাচ্ছে। তো ওখান থেকে বাড়ি চলে এসেছি। নতুন এক্সপিরিয়েন্স, আগের বারে জেলায় জেলায় কার্নিভালে গিয়েছিলাম, সেটাতে তো আমাদের ক্লাব থেকে পার্টিসিপেট করেছিলাম, আর এটা গেস্ট হিসেবে মানে বসে বসে দেখছিলাম কীরকম কোন ক্লাব কত সুন্দরভাবে যাচ্ছে। বাট একটাই খুব হেকটিক, ভীষণ হেকটিক, বিকজ একদিকে পার্কিং আর একদিকে এই ঘুরিয়ে ঘুরিয়ে সব রোড ব্লক, তো এটা কষ্ট হয়েছে খুব। যাই হোক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে। তো থ্যাঙ্কস টু জিএসওই, গ্রেটেস্ট শো অন আর্থ, যেটা থেকেই আমি পেয়েছিলাম এই পাসটা। তো আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগের কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।